ফেসবুক ইকোসিস্টেমটা আমরা বুঝি। মূলত ফেসবুক ইকোসিস্টেমে কি কি আছে এটা আমরা মোটামুটি সবাই এখন ক্লিয়ার। সর্বপ্রথম হচ্ছে একটা ফেসবুক থাকে, ফেসবুকের মধ্যে ফেসবুক পেজ থাকে, এরপর গ্রুপ থাকে, এরপর হচ্ছে বিজনেস সুইট থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে। এগুলো আমরা এখন মোটামুটি জানি। আহ, এখন আমরা ইকোসিস্টেম, এখন হচ্ছে আমরা মার্কেটিং সিস্টেম সম্পর্কে আমরা একটু জানবো। মার্কেটিং পলিসি কোন কোন টাইপ আমরা মার্কেটিং করতে পারি, যেহেতু আমরা এখন সবাই মোটামুটি কাজ জানি। আমরা অলমোস্ট এখন সবাই কাজ করার উপযোগী, আমরা সবাই এখন কাজ করতে পারবো। কাজ করার থিম আমরা সবাই জানি, শুধু উইদাউট ওয়েবসাইট। তবে বাংলাদেশে যেটা আগে বলেছিলাম, ধরেন 10% মানুষ, 10 থেকে ধরেন 15% মানুষ, বা সর্বোচ্চ 20% মানুষের ওয়েবসাইট আছে। আর আর 80% বিজনেসম্যানের এখন ওয়েবসাইট নাই। তো তারা কি করে, তারা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালায়, যেটা এখন আপনারা প্রত্যেকে চালানোর জন্য উপযোগী। এবং আপনারা প্রত্যেকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাতে পারবেন সেলসের জন্য, তার বিজনেস ডেভেলপমেন্টের জন্য। যেহেতু এখন সামনে ঈদ আসতেছে, এখন সবাই ক্যাম্পেইন করবে। এখন ক্যাম্পেইনে কিন্তু সিটিআরটা কমানো অনেক টাফ। তো এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আপনারা যে স্কিল গুলো ডেভেলপমেন্ট করছেন ওটা আপনারা কাজে লাগাবেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনারা খুবই দ্রুত কাজ পাবেন। আসেন, মার্কেটিং এর জন্য খুব বেশি ইফেক্টিভ আমরা কি করতে পারি, আমরা একটা প্ল্যান করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে কি থাকে, আমাদের প্রথম হচ্ছে কি থাকে, প্রথম হচ্ছে ফেসবুক। আমাদের ফেসবুক আইডি থাকে, তাই না? ফেসবুক আইডি, আমাদের ফেসবুক আইডি কয়টা আছে? আমাদের পার্সোনাল ফেসবুক আইডি হচ্ছে একটা বা দুইটা থাকে, তাই না? একটা, আমাদের প্রত্যেকের হচ্ছে একটা করে পার্সোনাল ফেসবুক আইডি আছে। তো আপনার একটা ফেসবুক আইডিতে ধরেন আপনার কতজন মানুষ আপনাকে রাখতে পারবে, সর্বোচ্চ লিমিটেশন কতজন ফ্রেন্ড আছে, তাই না? সর্বোচ্চ কত, 5,000 ফ্রেন্ড না? সর্বোচ্চ কত, 5,000 ফ্রেন্ড না? 5,000 ফ্রেন্ড আমি একটা ফেসবুকে আমি রাখতে পারবো। তার মানে দ্যাট মিনস আমার ফেসবুকে 5,000 জন মানুষ আমার সাথে কানেক্টেড আছে। বুঝিয়েন? তাহলে আমি একটা ফেসবুক রাখলাম, যে একটা ফেসবুকে আমার মাত্র 5,000 জন মানুষ আছে। কিন্তু আমি যদি একটা পোস্ট করি আমার ফেসবুক আইডিতে, এই 5,000 জন মানুষ সবাই কিন্তু রিয়েক্ট, লাইভ, কমেন্ট সবাই কিন্তু করে না। করে নাই, করে না, না করে না। এটার মধ্যে দেখা গেছে ধরেন সর্বোচ্চ 30 থেকে 40%, বা আমরা ধরলাম ধরেন 50-50, ধরেন আমরা ধরলাম 50% কি আছে এটার মধ্যে অ্যাক্টিভ। অ্যাক্টিভ কত পার্সেন্ট আছে, ধরলাম আমরা ধরলাম 50% কি আছে, অ্যাক্টিভ আছে। এই 50% যদি অ্যাক্টিভ যদি থাকে, তাহলে 50% অ্যাক্টিভ থাকলে ধরুন কত, ধরেন 2,500। 2,500 ধরলাম আমরা। এই 2,500, সরি, পাঁচ আগে হয়ে গেছে আর কি। এই 2,500 আমাদের কি আছে, ফ্রেন্ড অ্যাক্টিভ আছে। তো 2,500-এর মধ্যে ফেসবুক অ্যালগোরিদমের সিস্টেমটা কি? ফেসবুক অ্যালগোরিদমের সিস্টেমটা হচ্ছে, আপনি যখন কোনো একটা পোস্ট করবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে, 5 থেকে 10 মিনিটের মধ্যেই ফেসবুক অ্যালগোরিদম ডিসাইড করে এটা আপনার ফেসবুকে ফ্রেন্ড কতজনকে দেখাবে। আপনার কিন্তু 5,000 ফ্রেন্ড থাকলে, 6,000 ফ্রেন্ড থাকলে সবাই কিন্তু আপনার পোস্টটা কিন্তু সবাই দেখে না, ইনস্ট্যান্ট দেখে না। কেন দেখে না? কারণ আপনি যখন পোস্টটা করছেন, দেখবেন আমরা যখন রাত্রে পোস্ট করি, ফর এক্সাম্পল রাত 1টা 2টা 3টা আমরা যখন পোস্ট করি, 11টার পর যখন আমরা পোস্ট করি, দেখবেন এই পোস্টগুলো রিয়েক্ট খুবই কম পাবেন আপনি। আবার যখন সকাল 10টা 11টার দিকে পোস্ট করবেন, সন্ধ্যার দিকে পোস্ট করবেন, বিকেলের দিকে পোস্ট করবেন, এগুলোতে রিয়েক্ট একটু বেশি থাকে। কেন বেশি থাকে? মানুষ তখন অনলাইন অ্যাক্টিভ বেশি থাকে। তো ফেসবুক অ্যালগোরিদমের সিস্টেমটা হচ্ছে, আপনি যখন কোন একটা পোস্ট করবেন, কোন একটা কন্টেন্ট ছাড়বেন, কন্টেন্ট দিবেন, কোন একটা ভিডিও ছাড়বেন বা রিলস ছাড়বেন, তখন প্রথম 5 থেকে 10 মিনিটের মধ্যেই ফেসবুক ডিসাইড করে ফেলে যে এই পোস্টটা সে কতজনকে দেখা, বা এটা সে কতটুকু পৌঁছে। বোঝা গেছে? তো এই জন্য আমরা ইফেক্টিভ টাইম, কেন আমাদেরকে বলা হয় যে আপনি শিডিউল পোস্ট করেন, ইফেক্টিভ টাইমে টাইম মেনটেন করেন এই টাইমগুলোতে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। তাহলে আমাদের যে আমরা পোস্ট গুলা করি, এই পোস্ট গুলা আমার ফেসবুকে 5,000 জন মানুষের কাছে পৌঁছায় না। আর পৌঁছাইলেও সবাই এটাকে রিয়েক্ট করে না। তাহলে অ্যাক্টিভ যদি আমি যদি 250, ধরেন আমি যদি ধরি 2,500 আমার ফেসবুকে অ্যাক্টিভ মেম্বার আছে, তাহলে রিয়েক্ট কতজন আসতেছে? ধরেন আপনার দেখবেন সর্বোচ্চ 2 থেকে 300 আপনার কি আসবে, রিয়েক্ট আসবে। আমি দিলাম 2 থেকে 300 রিয়েক্ট আসলো, তার বাকিরা রিয়েক্ট দেয় নাই। কমেন্ট আসতে কয়, ধরেন আমি ধরলাম কমেন্টস। এখন কমেন্ট ধরেন সর্বোচ্চ আপনি 100টা কমেন্ট পাইছেন বা 50টা কমেন্ট পাইছেন, তাহলে আর তো কমেন্ট আপনি পান নাই। এখন আমরা কোথায় দেখতে পারি, আমরা যখন ফেসবুকে যাই, আমরা যখন ফেসবুকে ধরেন ফর এক্সাম্পল আমি আজকে একটা পোস্ট করছিলাম, ধরেন একটু দেখি আমি।
আমার এই পোস্টটাতে, এটা হচ্ছে 2024 সালে করা পিন পোস্ট। এই পোস্টটাতে রিয়েক্ট করছে 438টা, কমেন্ট পড়ছে 80টা, তাই না? আমি এটাতে সি ইনসাইড, আমি ইনসাইডে ক্লিক করে গিয়ে দেখি এটাতে তো টোটাল ভিউ হয়েছে কত। এটার ভিউ টোটাল আমাকে দেখাচ্ছে না, ইনকেস কত হয়েছে, শুধু ইনকেসটা দেখাচ্ছে, টোটাল ভিউটা সে আমাকে দেখাচ্ছে না। ঠিক আছে, তো আমি আরেকটা পোস্টে একটু যাই, একটু নিচের দিকে যাই। আজকে একটা পোস্ট করছিলাম 3 ঘন্টা আগে, তাতে রিয়েক্ট দেখেন মাত্র 6টা রিয়েক্ট, তাই না? কমেন্ট কয়টা? মাত্র 3টা, শেয়ার 4টা শেয়ার হয়েছে অলরেডি। তারপরে দেখি মাত্র কয়টা? মাত্র 6টা রিয়েক্ট। আমি এখন সি কি করতে, ইনসাইডে ক্লিক করি, দেখেন বিয়ে কত হয়েছে, 654টা বিয়ে হয়েছে। মানে 654 জন এই পোস্টটা দেখছে, তারা ভিউ করছে কিন্তু রিয়েক্ট করে না। রিয়েক্ট করছে কতজন? মাত্র 9 জন রিয়েক্ট করছে। কমেন্ট করছে কয়জন? মাত্র 3 জন বা 2 জন তারা কমেন্ট করছে। আর একটু নিচের দিকে যদি আরেকটা পোস্টে যদি যাই, ইমেজ পোস্টে, ধরুন ইমেজ পোস্টে এটাতে যাই, এটাতে রিয়েট করছে কত? 56 জন এটাতে রিয়েট করছে। এটাতে এখন দেখি 800 কত, 81 জন ভিউ হয়েছে। তার মানে আমাদের প্রোফাইলে অনেকগুলা পোস্ট আছে, অনেকগুলা কন্টেইন আছে, দেখে, অনেক মানুষ দেখে কিন্তু তারা রিয়েক্ট করে না, তারা রিয়েক্ট করবে না। কিছু আছে না, ওই যে শুধু দেখেই যাবে, বুঝা গেছে কিনা, শুধু দেখবে আর কিছুই বলবে না আপনাকে। মানে তার ভাল লাগে না, যে কমেন্টও করবে না, লাইকও দিবে না, কোনো কিছুই করবে না, লাভ রিয়েক্টও দিবে না, শুধু দেখবে। কারণ সেই হয়তো হর্ষ করতে পারতেছে না, বা অথবা সে ইনডোর করতেছে, অথবা তার ভাল লাগতেছে না, যে কোনো কারণে সে আপনাকে অ্যাভয়েড করতেছে। তাহলে আমি, দ্যাট মিনস আমি বুঝলাম আমার ফেসবুকের পোস্ট করলে কি হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। কারণ অ্যাক্টিভ কতজন আছে এটা আমরা বুঝলাম। এখন আমার একটা ফেসবুক আমি যদি 5 জন, 5,000 ফ্রেন্ড যদি রাখার অ্যাবিলিটি থাকে, তাহলে এখানে আপনি ফেসবুক একটা কেন রাখবেন? ফেসবুকে আপনারা বলে দিছে যে আপনি শুধুমাত্র একটাই ফেসবুক খুলে রাখতে পারবেন, আর পারবেন না? কোনো লিমিটেশন দিছে যে আপনি শুধুমাত্র, আপনি সাইফুল ইসলাম একটাই ফেসবুক খুলতে পারবেন, আর খোলার আপনার সামর্থ্য নাই, আপনি আর খুলতে পারবেন না, এরকম কোনো লিমিটেশন দিয়ে দিছে আপনাদেরকে? হ্যাঁ, দিছে। দিছে বলেন, দিছে? এরকম কোনো লিমিটেশন নেই তো। না, লিমিটেশন আমাদেরকে দেয় নাই। তো যেহেতু আমাকে লিমিটেশন দেয় নাই, আমি এত বড় একটা প্লেস, আমি এটাকে ইউজ করতে পারতেছি না। আমার যদি ধরেন 5টা ফেসবুক আইডি থাকে, 2টা নিজের রিয়েল নাম দিয়ে থাকবে আর 2টা অন্য নাম দিয়ে থাকুক, সমস্যা কি? আমার বিজনেস করার জন্য আমি রাখবো। 5টা ফেসবুক আইডি থাকবে, তাহলে 5টাতে যদি 5 ইন্টু কত, 5টা যদি থাকে, তাহলে 5টা কত কত হয়? 5 সাতা 35,000 মানুষের 30,000। আমার একটা কমিউনিটি তৈরি হইলো। 35,000 মানুষ, কত হাজারের, সরি, পাঁচ 35 পাঁচা হাজার 25, 25,000 নেই, হ্যাঁ, এটাই বলতেছে 25,000। 25,000, হ্যাঁ। তার মানে 25,000-এর আমার কাছে একটা নেটওয়ার্ক আছে, নাম্বার ওয়ান। এবং আরেকটা বিষয় আপনারা সিনসিয়ারলি মেনটেন করবেন, এই প্রথম আড়িতে যারা আছে, ওই ফ্রেন্ড গুলাকে বাকি দ্বিতীয় আড়িতে, তৃতীয় আড়ি, বাকি দ্বিতীয় আড়িতে রাখা যাবে না। আবার দ্বিতীয় আড়িতে যারা আছে তাদেরকে তৃতীয় আড়িতে রাখা যাবে না। তৃতীয় আড়িতে যারা আছে তাদেরকে চতুর্থ আড়িতে রাখা যাবে না। তাহলে কি হবে? আমার নেটওয়ার্কটা বড় হবে, আমার পরিচিতিটা বড় হবে, তাহলে আমার আইডেন্টিটিটা আমি ক্রিয়েট করতে পারি খুব সহজে। ওকে, এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রসেস। নাম্বার টু হচ্ছে, আমাদের সবারই ফেসবুক পেজ আছে, তাই না? একটা হচ্ছে পার্সোনাল পেজ, সবারই থাকে, একটা পার্সোনাল পেজ থাকে। আপনাদের পার্সোনাল পার্সোনাল পেজ, আরেকটা আপনাদের কি থাকে? বিজনেস পেজ। বিজনেস পেজ, আপনারা পার্সোনালটাকে বিজনেস করতে পারেন, বা এটাকে হচ্ছে আপনারা ব্লগ পেজও করতে পারেন, ব্লগ পেজ। তাহলে দেখেন, আপনি যদি পেজ রাখেন, আরই কিন্তু লিমিটেশন আছে। আরইতে কিন্তু আপনি কি কি করতে পারবেন না, আপনি 5,000 উপরে পেন বাড়াতে পারবেন না। কিন্তু ফেসবুক পেজে কি লিমিটেশন আছে যে 5,000 উপরে আপনি পেন বাড়াতে পারবেন না? কোনো পেনের অপশন আছে না, এটা ফলোয়ার অপশন আছে। তাহলে আমার যদি অ্যাক্সিডেন্টলি কোনো একটা পেজ হঠাৎ করে আমার গায়েব হয়ে যায়, হ্যাক হয়ে যায়, বা ডিসেবল হয়ে যায়, তখন আমি কি করব? তখন আমার কি করণীয়? তখন আমি রিকভারি কিভাবে করব? আমি কামব্যাক কিভাবে করব? তখন তো আমি একদম জিরো থেকে শুরু করে কামব্যাক করা খুবই টাফ। দেখবেন প্রত্যেকটা ব্লগার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর, তাদের হাতে ব্যাকআপ থাকে, 2-3টা অ্যাকাউন্ট তারা ব্যাকআপ রাখে, 2-3টা তারা ব্লগ কন্টেন্টের জন্য তারা পেজ তারা ব্যাকআপ রাখে। কেন ব্যাকআপ রাখে? কারণ
ইনিশিয়ালি যদি কোনো কারণে তার ওই পেজটা, তার ধরেন ব্লগ সাইটটা যদি হ্যাক হয়ে যায়, প্রবলেম হয়, তখন হচ্ছে সেই যাতে এটা দিয়ে কন্টিনিউ করতে পারে। বুঝা গেছে? কারণ যেহেতু ফেসবুক থেকে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম হয়, তাহলে আমার যদি ধরেন আমি শুধু একটাতে কি করবো, পার্সোনাল পেজ, যেটা আমার ব্র্যান্ডিং পেজ, আমি ফ্রিল্যান্সার, ফর এক্সাম্পল আমি ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং এর সকল কার্যক্রম আমার ক্লায়েন্টের জন্য আমার এই পেজটাকে ফুল কাজ রিলেটেড রাখি শুধুমাত্র, আর কোনো কিছু এটাতে আমি আপলোড করি না। আরেকটা আমি দিতে পারি আমার বিজনেস, যদি আমার বিজনেস থাকে, আপনি কিসের বিজনেস করেন, ক্লথিং বিজনেস নাকি জুয়েলারি বিজনেস, আপনি যে কোনো বিজনেস করেন, কসমেটিক আইটেম, যে কোনো বিজনেস, আপনার বিজনেস পেজ থাকতে পারে। ধরুন আমার এই যে দেখালাম একটু আগে আমার বিজনেস পেজ, আমার বিজনেস পেজ আছে, আমি বিজনেস করি, আমার পার্সোনাল পেজ আছে, আর পার্সোনাল পেজে ঢুকলে ডাইরেক্ট হচ্ছে আপনার পেয়ে যাবেন ফ্রিল্যান্সার নুনবি, সার্চ করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে পার্সোনাল, এটাতে আমি শুধুমাত্র ফ্রিল্যান্সার রিলেটেড কাজগুলো দিয়ে থাকি, আর এর বাইরে কোনো কিছু আমি এখানে আপলোড করি না। ঠিক আছে? দেখেন এখানে আমি আর কোনো কিছু এখানে আপলোড করি না। কিন্তু আমার দেখেন এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আইডি, তাহলে আইডি পেজ দুইটা কিন্তু দুই। আবার একটু যদি আমরা যদি দেখি, একটু যদি দেখি এখানে একটু যদি আমি যদি ব্যাক দিই, এই যে দেখেন নিউ টাচ অথবা বেলমোড়া, আমি যদি বেলমোড়াতে আসি, তাহলে বেলমোড়াতে আসলে এটা হচ্ছে কি, ধরেন বেলমোড়া আমার ধরেন এটা হচ্ছে আমার বিজনেস পেজ। বুঝা গেছে কিনা? এটা হচ্ছে আমার বিজনেস পেজ। তো তাহলে আমার বিজনেস পেজ, পার্সোনাল পেজ, কোন পেজের কাজ কি, এটা আপনার জানতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি চিন্তা করি যে আমার একটা পার্সোনাল পেজ আছে, সেটা হচ্ছে আমার শুধু অনলি ফর পার্সোনাল ব্র্যান্ডিং, আমি আমার নিজের ফ্রিল্যান্সিং, নিজের ব্র্যান্ডিং করার জন্য আমি একটা পেজ রাখবো, যে পেজে আমি সকল ধরনের কাজগুলো আমি আপলোড রাখবো। আমি এটা এই পেজটাকে আমার পোর্টফোলিওর মতো করে আমি তৈরি করবো, পেজটাকে এটাকে ব্র্যান্ডিংলি স্ট্রংলি তৈরি করবো, এটাকে এটা স্ট্রং একটা কমিউনিটি থাকবে। নাম্বার টু হচ্ছে আমি একটা ব্লগ কন্টেন্ট অথবা আমি বিজনেস পেজ আমি তৈরি করতে পারি। ব্লগ কন্টেন্টের জন্য আমি কি করতে পারি, আমরা ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, ওই যে যেটা পেজ থেকে ইনকাম করে বিভিন্ন নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আহ, বিভিন্ন কন্টেন্ট গুলাকে নিয়ে কাট করে করে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে করে এখান থেকে আপনি ইনকাম করতে পারেন। এটা অনেক বড় একটা অপরচুনিটি আপনার ইনকামের জন্য। তাহলে আমার পেজটা কি হবে, পেজটা আনলিমিটেড মানুষের কাছে পৌঁছাবে। আর আমার যে পার্সোনাল যে পেজটা থাকবে, এটা আমি আমি ক্যাম্পেইন করতে পারবো চাইলে, আমি বুস্ট করব, ফেসবুক ক্যাম্পেইন করব, আমি এটা দিয়ে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কার্যক্রম সব পার্সোনালটা দিয়ে করব। আর বিজনেস গুলো দিয়ে যে যে বিজনেস ক্যাটাগরি, আমি এই বিজনেস গুলো আমি কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে? এরপর আসলে খুবই চমৎকার বিষয় হচ্ছে গ্রুপ। আমাদের এখানে যারা আছে, আমাদের গ্রুপ, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ এটা খুবই ইম্পর্টেন্ট। ফেসবুক গ্রুপ আমার কি 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 কাজে লাগে এটা আমরা অনেকেই জানি না, যে ফেসবুক গ্রুপ আমার কেন প্রয়োজন এটা আমরা অনেকেই জানি না। একটা ফেসবুক গ্রুপ একটা কমিউনিটি, একটা ফেসবুক গ্রুপ কি একটা কমিউনিটি। আপনার প্রথমত হচ্ছে যে একটা, এটা আপনার ইনকাম সোর্সের সবচেয়ে বড় একটা ধরেন সোর্স। আমি যদি বলি আপনার দেখে কেন কিভাবে এটা সোর্স হয়, আপনার ফেসবুক গ্রুপে যদি ধরেন ফর এক্সাম্পল আমার এটাতে হচ্ছে 100 কে মেম্বার আছে। কত কে মেম্বার আছে? 100 কে মেম্বার আছে। এখন আমার এই ফেসবুক গ্রুপে যদি ধরেন শুরুতে তো আপনার 100 কে মেম্বার হবে না, ধরেন আপনার 10 কে মেম্বার আছে, আপনার ফেসবুক গ্রুপে 10 কে মেম্বার আছে। এই 10 কে যে মেম্বার গুলো আছে, প্রত্যেকটা মেম্বার কিন্তু এখানে তারা আহ কোনো না কোনো কারণে তারা কি হয়েছে, জয়েন হয়েছে, এবং এই বিষয়ে জানার জন্য, সেই কি রিলেটেড আপনি কন্টেন্ট দিচ্ছেন, কি রিলেটেড আপডেট দিচ্ছেন, এটা জানার জন্য সে আপনার গ্রুপে অ্যাড হয়েছে। তাহলে আপনি যদি অ্যাফিলিয়েট করতে চান, অ্যামাজন অ্যাফিলিয়েট হোক, আলিবাবা অ্যাফিলিয়েট হোক, অথবা আপনি অ্যাফিলিয়েট যদি করেন বা অ্যাফিলিয়েট, অথবা আপনি প্রোডাক্ট বিক্রি করেন, অথবা আপনি যে কোনো বিজনেস করেন, বা আপনার কোনো কমিউনিটি হেল্প লাগলো, বা আপনার ভিডিওতে ভিউ লাগবে, বা আপনি কন্টেন্ট ছাড়তে চান, এ টু জেড সকল কিছু আপনি ওই গ্রুপটার মাধ্যমে দিয়ে আপনি করতে পারতেছেন। কারণ আমাদের ফেসবুকে কি হয়, ফেসবুক পেজে যদি ভিউয়ার্স না হয়, ইনকাম কি হয় না, ইনকাম হবে না। তাহলে ভিউয়ার্সটা কম্পালসারি, তাহলে আমি আমার ওই গ্রুপটাতে আমি পোস্ট করে আমি ভিউয়ার্সটা বাড়াতে পারবো। তাহলে এটার জন্য আমার একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। আমার গ্রুপ ক্রিয়েট করে আমি ওই গ্রুপে কন্টিনিউ, গ্রুপটা কোন রিলেটেড করবো, আমি আমি কি চাই, আমার মূল টার্গেটটা কি, আপনাকে চিন্তা করতে হবে আপনার নিডটা কি, আপনার মূল টার্গেটটা কি, আপনার নিডটা কি। আপনার নিডটা যদি হয় যে আমি টেকনোলজি নিয়ে কাজ করব, তাহলে শুধুমাত্র আপনি যদি টেক নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে টেকনোলজি রিলেটেড শুধুমাত্র গ্রুপ ক্রিয়েট করে ওখানে ওই মানুষগুলোকে প্রতিদিন ইনভাইট করতে হবে, প্রতিদিন গ্রুপে ইনভাইট করতে হবে, নিজে পোস্ট করতে হবে। মানুষদেরকে পোস্ট করার জন্য যদি সুযোগ দেন যে তারা এই রিলেটেড পোস্টগুলো করতে পারবে, গ্রুপে কিছু রুলস তৈরি করে দেন, তাহলে আমার কাছে কি হইলো, আমার কাছে অনেকগুলা স্ট্রং কমিউনিটি তৈরি হয়ে গেল। আমার আইডি আছে, আমার পার্সোনাল পেজ আছে, আমার বিজনেস পেজ আছে, আমার ব্লগ সাইট আছে, অত এরপর আমার কি আছে, আমার ফেসবুক গ্রুপ আছে। তাহলে আমার প্রত্যেকটা হচ্ছে তাই। এবং আমি যদি অর্গানিক বিজনেস করতে চাই উইদাউট পেইড ক্যাম্পেইন, পেইড অ্যাড,
আমি যদি পেইড অ্যাড বাদে, আমি যদি পেইড অ্যাড যদি না করতে চাই, আমি যদি ডিরেক্ট অর্গানিক মার্কেটিং করতে চাই, অর্গানিক ভাবে সেল জেনারেট করতে চাই, তাহলে আপনি এই 5টা আইডি যদি পোস্ট করেন, তাহলে আপনার 25,000 মানুষের কাছে যদি নাও পৌঁছে, আমরা যদি 50% ধরি, ধরেন ফর এক্সাম্পল 12,500 মানুষের কাছে আপনার কি পৌঁছাইছে, আপনার পোস্টটা পৌঁছাই গেল। তাহলে এখান থেকে কি আপনার একটা সেলস হওয়ার জেনারেট, বা এখান থেকে আপনাকে একটা কাস্টমার জেনারেট হওয়ার কোনো সুযোগ নেই? ডেফিনেটলি আছে। ঠিক আছে। এখন আপনার পেজের ক্ষেত্রে আসেন, পেজে ধরেন আপনি কি করছেন, 10K লাইক ফলো করে ফেলছেন, আগামী 6 মাসে 10K লাইক ফলো করে ফেলছেন, 10K লাইক ফলো করে সব অর্গানিক মানুষগুলো কানেক্ট করছেন। আপনি এখানে ক্লায়েন্টের জন্য পোস্ট করতে পারবেন, আপনি পোস্ট করলে, আপনি প্রজেক্ট পোস্ট করলে, এখান থেকে যারা বিজনেস করে তারা আপনাকে কাজের জন্য আপনাকে নক করবে, তারা আপনাকে কাজ দিবে। এবং হচ্ছে যারা জানে না, তারা আপনাকে জানার জন্য আপনাকে নক করতে পারবে। এবং যাদের হেল্প দরকার তারা আপনাকে হেল্পের জন্য নক করবে, যাদের আইডিয়া দরকার তারা আপনাকে আইডিয়ার জন্য নক করবে। ঠিক আছে। এখন আচ্ছা, আমি যদি ব্লগ কন্টেন্ট করি, আমি যদি ব্লগ কন্টেন্টে আমার কন্টেন্ট পাবলিশ করি, যে আমি কি করি, আমাদের যে বিজনেস করতেছি, বিজনেসের প্রোডাক্ট নিয়ে আমি যদি কথা বলি, আমার এখান থেকে আমার একটা সেল জেনারেট হবে। এবং সর্বশেষ হচ্ছে গ্রুপ। তাহলে আমি যদি কি করি, আমার গ্রুপটা যদি টেক রিলেটেড হয়, তাহলে আমি টেক রিলেটেড সার্ভিস প্রোভাইড করব। যদি আমার গ্রুপটা যদি টেক রিলেটেড না হয়, ক্লথিং রিলেটেড হয়, কসমেটিক রিলেটেড হয়, অর্থাৎ যেই রিলেটেড হবে, আমি যদি কন্টিনিউ গ্রুপে যদি আমি পোস্ট করি, তাহলে ওই গ্রুপ থেকে আমার একটা ভালো একটা আউটপুট আসবে। এবং আপনি নিজেও উপকৃত হবেন, মানুষ এখান থেকে উপকৃত হবে। বুঝা গেছে কিনা? এখন আমরা কি করি, সাধারণত আমরা যারা আছি, আমাদের ফেসবুক আইডি থাকে একটা, আর পেজ তো আছে, এটাতে কোনো আমরা অ্যাক্টিভ নেই, পেজ হচ্ছে নো অ্যাক্টিভ। এখন আমার ফেসবুক আইডি হচ্ছে একটা, আমার পেজ আছে একটা, কিন্তু সেটাও অ্যাক্টিভ না, আমার কোনো গ্রুপ নাই, আমার কোনো কিছুই নেই, আমার কোনো অ্যাক্টিভিটিস নাই, আমার কোনো ক্রিয়েটিভিটি নেই, ডেইলি আমার কোনো পোস্ট নাই। এখন আমি কি করি, ক্লায়েন্ট পাই না, ক্লায়েন্ট আমার নাই। কি নাই? ক্লায়েন্ট নাই। ক্লায়েন্ট কোত্থেকে আসবে? ক্লায়েন্ট আসার জন্য তো, লোকালি ক্লায়েন্ট আসার জন্য তো আপনাকে এই প্রসেস গুলো রেডি করতে হবে। এরপরে আপনি ইন্টারন্যাশনালি যখন আপনি কাজ করেন, তখন আপনার যদি ফাইবারে কাজ করেন, ফাইবারে কাজ করবেন, আপওয়ার্ক করলে আপওয়ার্কে, যদি আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট নিতে চান, তাহলে আপনাকে লিঙ্কডইন কি করতে হবে, লিঙ্কডইনের সেম প্রসেস, একটা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করে, এরপর আপনি ইনভাইট কানেকশন বাড়ান, ডেলি 5টা 10টা করে আপনি কানেকশন বাড়ান, দেন হচ্ছে আস্তে আস্তে করে আপনি কি জবের জন্য আপনি প্রপোজাল দেন। এখন আসেন, আমরা এগুলো তো করলাম, এরপর আমরা কি করতে পারি, মেসেজ। ধরেন আমরা যদি মেসেজ করি, মেসেজ মার্কেটিং, আমি যদি মেসেজ মার্কেটিং যদি আমরা যদি করি, তাহলে আমি হচ্ছে যে, যদি একটা আইডি থেকে যদি করি, ধরেন সর্বোচ্চ 20টা, বেশি করলে ব্যান করে দিবে, আইডিটাকে ব্যান করে দিবে। ঠিক আছে, 20টা যদি আমি, একটা আইডি যদি 20টা যদি আমি যদি মেসেজ করি, তাহলে 5টা আইডি থেকে দৈনিক আমি কয়টা, এই পুরো রমজান মাসটাকে আমি ইউজ করি, এটাকে কাজে লাগাই, রমজান মাসে আমি ইবাদত করে পাশাপাশি সময়টাকে আমি কাজে লাগাবো, তাহলে 20 প্লাস হচ্ছে যাই, আমি যদি 5টা যদি দিই, 5 দিলাম, তাহলে কত, 5 20 100 না? তাহলে আমি 100 জনকে ডেইলি মেসেজ করতে পারতেছি, আমার ইনফরমেশনটা তাকে আমি পৌঁছাতে পারতেছি, যেটা আমি ক্যাম্পেইন করলে প্রতিদিন ক্যাম্পেইনের খরচ দিতে হইতো অনেক বেশি, খরচ করতে হইতো, এখন আমি ফ্রি যেটা আমি করতে পারতেছি ডিরেক্টলি, এবং টার্গেটেড মানুষগুলাকে, এবং যারা আমাকে চিনে তাদেরকে আমি ইনফরমেশন গুলো দিতে পারতেছি। যদি হোয়াটসঅ্যাপে যদি আসেন, এখন আসেন, যদি আমি যদি হোয়াটসঅ্যাপে যদি আমরা মার্কেটিং করি, ধরেন হোয়াটসঅ্যাপ, আমরা যদি হোয়াটসঅ্যাপে যদি করি, দৈনিক যদি আমরা 50টা করে যদি করি, 50টা যদি আমরা যদি কি করি, মার্কেটিং করি, মার্কেটিং করার জন্য আমরা লিড থেকে পাবো, আমরা দেখাই দিয়েছিলাম লিডের এর ক্লাসে, ক্লায়েন্ট হান্টিং এর ক্লাসে, ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। অথবা আপনারা যে বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়েছে, গ্রুপগুলো থেকে করতে পারেন। তাহলে কি হবে, গ্রুপগুলো থেকে আপনি লিড করতে, ধরেন আমি, আমার হোয়াটসঅ্যাপ দেখেন, কিন্তু আমাকে লগ ইন হবে না, দেখছেন হোয়াটসঅ্যাপ লগ ইন হবে না, লগ ইন হচ্ছে না, লগ ইন হবে না, কেন হবে না? আমার হোয়াটসঅ্যাপটা তারা হচ্ছে যে 24 ঘন্টার জন্য ব্যান করে দিয়েছে। আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করছি, লিমিট ওভার হয়ে গেছে, এই জন্য ব্যান করে দিচ্ছে, 24 ঘন্টা পরে আবার এটা অন হয়ে যাবে, সমস্যা হবে না। ঠিক আছে। তো আপনি কি করেন, প্রতিদিন 50টা করে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করেন, তাহলে আমি যদি প্রতিদিন 50টা হোয়াটসঅ্যাপ মার্কেটিং বুঝি, একটু ক্যালকুলেশন নেন, তাহলে আমি কাজ না পাওয়ার কোনো তো অপরচুনিটি নাই, কোনো সুযোগই নেই কাজ না পাওয়ার। কাজ কেমনে আমি পাবো না, একটু যদি আমরা ক্যালকুলেশন করি, নাম্বার ওয়ান হচ্ছে যে আমি কি করলাম, আমি ডেইলি হচ্ছে যাই 100টা
মেসেঞ্জার মার্কেটিং করছি। একটা আইডিতে কিন্তু 100টা করা যাবে না, একটা আইডিতে 20টা করে, 5টা আইডিতে 100টা। পেজ তো আছে, পেজে আমরা কন্টেন্ট দিব, পেজে আমরা কন্টেন্ট, একটা কন্টেন্ট ডেইলি একটা কন্টেন্ট ক্রিয়েট করবো। এর বাইরে তো আপনার টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, ওগুলো আমি নাই তুললাম। তাহলে আপনি এগুলো আগে ফোকাস করেন। মানে আমি শুধুমাত্র ফেসবুক ইকোসিস্টেমটা আমি ফলো করি। যদি আপনি শুধুমাত্র ফেসবুক ইকোসিস্টেমটা আপনি ফলো করেন, এই পেইড অ্যাড এর কোনো প্রয়োজন নেই, আপনি পেইড অ্যাড চালানো লাগবে না। পেইড অ্যাডটা আপনার এখন চালানোর দরকার নেই কোনো। কিন্তু এখন যেহেতু শুরুতে আপনার হয়তো বা পেইড অ্যাডটা লাগবে, পরবর্তীতে একটা সময় গিয়ে আপনার এই পেইড অ্যাডের কোনো প্রয়োজন হবে না, যেটাকে আমরা পেইড ক্যাম্পেইন বলি, অ্যাড ক্যাম্পেইন বলি। এটা বড় ব্যবসা করতে গেলে তখন লাগবে। যদি আপনি মনে করেন না আমি মোটামুটি টুকটাক একটু বিক্রি করতে পারলে হয়েছে, আমার কমিউনিটি ডেভেলপমেন্ট করে আমি একটা ফেসবুক গ্রুপ ডেভেলপমেন্ট করব, আমার 2টা পেজ দাঁড় করাই ফেলবো, আমার 5টা আইডি আছে, এবং হচ্ছে আমি মেসেঞ্জার মার্কেটিং পারি, আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং পারি, দ্যাটস এনাফ, আর লাগবে না আর কিছুই। বোঝা গেছে কিনা? তাহলে আমি ডেইলি যদি কন্টেন্ট, একটা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা তো ক্যানভা ক্লাস করেছি, আমরা ক্যানভা সম্পর্কে জানি। তাহলে আমি একটা ইমেজ ক্রিয়েট করলাম, আমি ইমেজ যদি ক্রিয়েট করি, একটা যদি ইমেজ ক্রিয়েট করি, তাহলে আমি যে ইমেজটা ক্রিয়েট করলাম, সেম ইমেজটা ক্রিয়েট করে এখন আমি কন্টেন্ট ক্রিয়েট করলাম, ইমেজ প্লাস কন্টেন্ট ক্রিয়েট করে দেখা হচ্ছে যে আমি আমার সোশ্যাল মিডিয়াগুলোতে সবগুলোতে পোস্ট করলাম, প্লাস মার্কেটিং করলাম। তাহলে আমি যদি কন্টিনিউ প্রসেসে যদি আমি ফেসবুক ইকোসিস্টেমটা ফলো করতে পারি, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় বেনিফিট হবে, নাম্বার ওয়ান হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল পার্সোনাল ব্র্যান্ডিং সবচেয়ে বড়, এটা হচ্ছে আমার বেনিফিট। নাম্বার টু হচ্ছে ট্রাস্টেড। ট্রাস্টেড কাদের কাছে? যারা আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, যারা আমার সাথে অ্যাক্টিভ আছে, তাদের কাছে আমি ট্রাস্টেড পিপল হিসেবে আমি পরিচিত হব। নাম্বার থ্রি হচ্ছে যে আমার যে সার্ভিসের, এটা কি হবে? সার্ভিস প্রমোট। আর আমার সার্ভিসটা কি হয়ে গেল? আমার সার্ভিসটাও প্রমোট হয়ে গেল। তাহলে আমার সবচেয়ে বেশি প্রয়োজন পার্সোনাল ব্র্যান্ডিং, যেটা দরকার ছিল আমার ব্র্যান্ডিংটাও হয়ে গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার ট্রাস্টেড যেটা দরকার, মানুষ আমাকে বিশ্বাস করুক, বিলিভ করুক, যেটা দরকার ছিল এটাও হয়ে গেল। এরপরে সার্ভিস প্রমোটেড, এটাও আমার হয়ে গেল। তাহলে আমার আইডেন্টিটি তো ক্রিয়েট হয়ে গেছে। ডেফিনেটলি যেহেতু পার্সোনাল ব্র্যান্ডিং এর মধ্যে আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যায়। ওকে, তাহলে এই কাজটা কিন্তু আমরা করতে পারি না। আমরা ফেসবুক ইকোসিস্টেম আমরা সবাই কন্টিনিউ ইউজ করি, আমরা শুধুমাত্র পেইড অ্যাড এর পিছনে ঘুরি। পেইড অ্যাড তো ডেফিনেটলি লাগবে যদি আপনি বড় বিজনেস করতে চান, কিন্তু আপনি ছোট ছোট স্টেপ গুলা ফলো করলে এক্ষেত্রে কি হবে? আপনার নিজের জন্য ফায়দা হবে, আপনার নিজের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ প্লাস হবে, আপনার নিজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। কিন্তু আমরা ধরেন মেনটেন করতে পারবো না। আজকে বললাম না, ধরুন আজকে থেকে আপনি যদি প্ল্যান নেন, যে টার্গেট নেন, টার্গেট কিভাবে নিবেন? ধরুন আমরা যদি টার্গেট নিই, প্ল্যান যদি আমরা যদি চিন্তা করি যে আমরা আজকে থেকে কি করব, আজকে থেকে আগামী 20 দিন, নেক্সট 20 ডে, আমি যদি নেক্সট 20 ডে যদি প্ল্যান করি, তাহলে আমার নেক্সট 20 ডে আমার টার্গেট কি? আমার নেক্সট 20 ডে টার্গেট হচ্ছে যে আমি মিনিমাম হচ্ছে যে 100 করে, তাহলে 100 ইন্টু কত? 100 ইন্টু 20, ওটা হচ্ছে কি? মার্কেটিং, মার্কেটিং, মেসেঞ্জার মার্কেটিং। ধরেন আমরা মার্কেটিং ধরলাম কত? ধরেন 100 ইন্টু 20। এখন ফেসবুক আইডি আছে না, তাহলে আজকে ক্রিয়েট করে ফেলবেন, তাহলে 20 কত হয়? টোটাল কত হয় একটু ক্যালকুলেশন করবেন সবাই। এরপর হোয়াটসঅ্যাপে যদি আমরা যদি বলি, যদি হোয়াটসঅ্যাপ যদি ধরি, তাহলে হোয়াটসঅ্যাপে কত আসে? 50 ইন্টু 20, কত আসছে? ডেলি যদি একটা করে আমি যদি কন্টেন্ট করি, তাহলে আমার 5টা আইডিতে 5টা, আমার পেজে ধরেন একটা পেজে ধরলাম একটা, ধরেন আমার গ্রুপে ধরলাম একটা। ওকে, তাহলে কয়টা করে আসে? গ্রুপ একটা, 4টা আইডি, পেজ ধরেন 6টা ডেলি, মানে একটা কন্টেন্ট 6টা জায়গায় পোস্ট করা আর কি। ওকে, ডেলি পোস্ট। এখন ডেলি পোস্ট কয়টা করবেন? তাহলে 6 ইন্টু কত? 20, 6 20 কত তাহলে? 6 2 গুণে 12,
120 নাকি? আর এখানে কত আছে? 5 × 2 = 10, 1000। এখানেও তো 1000, আই থিঙ্ক 1000। তাহলে আমি কি করছি, আমি 20 দিনে, নেক্সট 20 দিনে আমি কি করলাম, আমি নেক্সট 20 দিনে 1000 আমি মার্কেটিং করলাম। এরপর হচ্ছে 1000 আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করলাম। তাহলে আমার 1000 মানুষের কাছে আমার ইনফরমেশন পৌঁছাইছে মেসেঞ্জারে, এবং হচ্ছে যে হোয়াটসঅ্যাপে 1000 মানুষের কাছে পৌঁছাইছে। এবং আমি পোস্ট করছি 120টা। এই 120টা পোস্ট করার কারণে হাজার হাজার মানুষ জানতে পারছে আমার সম্পর্কে, আমার সার্ভিস সম্পর্কে। তাহলে আপনি ফিডব্যাকটা পাওয়া, এরপর থেকে আস্তে 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 করে আপনি শুরু করবেন যে আজকে এই কাজ করছি, আমি আজকেই ফিডব্যাক পাওয়া শুরু করে দিব না। আপনি দেখবেন, আপনি ধরেন আহ কোন একটা, ধরেন এই যে রমজান এখন মাত্র শুরু হইলো, তাহলে রমজান শুরু হয়েছে, আজকে রমজানের দ্বিতীয় দিন শেষ, তাই না? দ্বিতীয় দিন আজকে শেষ হয়ে গেল, কালকে তৃতীয় দিন। তাহলে রমজান শুরু হয়েছে, রমজান কিন্তু আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবে, শুরু হয়েছে কিন্তু শেষ হয়ে যায়নি, তাই না? তো ঠিক সেম ভাবে যে কোনো কিছু, আপনি যদি যে কোনো কিছু শুরু হয় আস্তে আস্তে, শেষ হয় আপনাকে আস্তে আস্তে করে রেজাল্ট আপনি পাবেন, ফিডব্যাকটা আস্তে 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 করে আপনি পাবেন। এখানে আপনি যদি হুট করে রাতারাতি চিন্তা করেন আমি আজকে অর্ডার পাই নাই কেন, কালকে অর্ডার পাই নাই কেন, ব্র্যান্ডিং হয় নাই কেন, তাহলে আপনি পারবেন না। ব্র্যান্ডিং এর জন্য আপনাকে ডেফিনেটলি সময় দিতে হবে, এবং আপনাকে ইফেক্টিভলি, যেটা এই যে আমি একটা আপনাকে 20 দিনের একটা প্ল্যানিং দিয়ে দিলাম, যে আপনি 20 দিন কি করেন, আপনি এমএম মার্কেটিং করেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করেন, আপনি ডেইলি পোস্ট রেডি করেন আপনার গ্রুপের জন্য, গ্রুপে পোস্ট করবেন, আপনার পেজে পোস্ট করবেন, ব্লগ সাইট থাকলে ব্লগ সাইটে পোস্ট করবেন, পোস্ট করে, এবং আপনি যদি পারেন যে কমেন্ট মার্কেটিং করেন বিভিন্ন পেজে, বড় বড় পেজে আপনি আপনার তাদেরকে হেল্প ইন কমেন্ট মার্কেটিং। ওকে, হেল্পিং কমেন্ট মার্কেটিং করবেন। ওকে, তাহলে আপনি হেল্পিং কমেন্ট মার্কেটিং কি, সেই সাইজ, সে চাইছে ধরুন হচ্ছে তার একটা সার্ভিস লাগবে, বা সে তার অ্যাডের রেজাল্টটা খারাপ আসছে, কি জন্য খারাপ আসছে আপনি তো জানেন। তার, ধরেন অ্যাডের, বা সেই পেজ ক্রিয়েটর খুঁজতেছে, সেই লোগো ডিজাইনার খুঁজতেছে, অথবা সেই কাজটা করছে তাকে অ্যাপ্রিসিয়েট করেন, কোনো একটা অর্ডার পাইছে অ্যাপ্রিসিয়েট করেন, মানে এই ধরনের, বা তো তার কোনো একটা বিষয় বুঝতেছে না, আপনি জানেন, তাকে হেল্প, কমেন্টে হেল্প করে দেন, শেষ, এতটুকুই। যখন আপনি হেল্প করবেন তখন কি হবে, ওই যে একটা কমেন্ট করছেন না, হেল্প কমেন্ট, এই কমেন্টটা অনেক মানুষ দেখবে, দেখে হচ্ছে আপনাকে কি করবে, তারা আপনাকে যার প্রয়োজন সে আপনাকে নক করবে। বুঝা গেছে? বুঝতে পারছি নি সবাই, নাকি বুঝতে পারি নাই? হ্যালো? জি স্যার, বুঝতে পেরেছি। করেন নাকি, আপনারা কি কাজই তো করেন, করা হচ্ছে প্রসেস আজকে গুলাকে থেকে। মেনটেন করেন নাকি? প্রসেস গুলাকে মেনটেন করেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 5 স্টাডি করবেন, যে 5 স্টাডির মাধ্যমে 5টা অ্যাড অ্যাকাউন্ট পেয়ে যাবেন, বিজনেস অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এটা আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে সেকেন্ডটা আপনি ইউজ করতে পারবেন। অপশন অপশন রাখতে হবে, নাহলে আপনি ইনস্ট্যান্ট তখন ক্রিয়েট করা দরকার। মানে আমার যেহেতু পরপর 2টা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, ডেফিনেটলি অ্যাডের কাজ করলে অ্যাকাউন্ট ডিসেবল হবে, স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক কোনো কিছুই না। তখন আপনি এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন। তো আগে থেকে সব রেডি করে রেখে দেন, এখন থেকে আজকে রাত্রে বসে বসে রেডি করেন। রেডি করে সব জায়গায় ইউজার নেম একই, কন্টেন্ট একই দিবেন, দিয়ে আপনার ডেসক্রিপশন একই দিবেন, বায়ো ইন্টু সব এক দিয়ে হ্যাশট্যাগের নিজের নামটা, নিজের ব্র্যান্ডিং নামটা কম্পালসারি রাখবেন। আর যে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিসগুলোর উপর 4টা হ্যাশট্যাগ দিন, টোটাল 5টা হ্যাশট্যাগ দিয়ে কন্টিনিউ আপনি টানা 20 দিনে, 20 দিন, আজকের থেকে 20 দিনের পরিকল্পনা নেন, যে 22 রমজান পর্যন্ত যে আমরা কি করব, আমরা এই কাজগুলো করব, আমরা আগে ওগুলো রেডি করব, আমার হোয়াটসঅ্যাপ যেগুলো যেগুলো রেডি নাই এগুলো আগে রেডি করব। আমি 22 রমজানের মধ্যে আমি নিজেকে রেডি করি, এবং আমি কিছু কাজ পাই, দেখবেন আপনি 22 রমজান লাগবেন, আপনি 10 রমজানের পর পরে যেখানে কাজ পেয়ে গেছেন। মানে কাজ পাওয়া সহজ, যদি আপনি প্রসেস উইদাউট পেইড মার্কেটিং। যে এখন আপনি আমারে বলতে পারেন যে এর নাম কি বলে, তুষার ভাই বলতে পারে যে স্যার আমার তো কি নেই, আমার তো হচ্ছে কার্ড নেই, কার্ড দরকার নেই তো, আপনি কার্ড দিয়ে পরে কাজ করেন। আপনি আগে অন্য কাজ, যে কাজগুলো পারেন আপনি ওই কাজগুলো নেন, যেগুলা কার্ড ছাড়া হয়, যেগুলা কার্ড ছাড়া করতে পারেন ওই কাজগুলো আপনি করেন। পেজ ক্রিয়েট এন্ড সেট আপ করতে কার্ড লাগে না, তাহলে আপনি পেজ ক্রিয়েট এন্ড সেট আপ করে দেন তাকে। আপনি অ্যাড ক্যাম্পেইন চালাতে গেলে তার কার্ড লাগবে, কার্ডের প্রয়োজন সাপোর্ট নেন,
যে আপনি বাকি কাজগুলো করেন। আপনি একটার জন্য যদি বসে থাকেন তাহলে তো হবে না। মানে বসে থাকার কোনো সুযোগ নাই। বসে থাকলেই ঝামেলায় পড়বেন। বসে থাকলেই আমাদের ওই যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, বোঝা গেছে কিনা? যে আমাদের মস্তিষ্কটাকে শয়তান কি করে দখল করে ফেলবে, যদিও এখন রমজান, এখন তো পারবে না দখল করতে। আমরা রমজানটাকে ইবাদতের মধ্যে পার করি, পাশাপাশি নিজের স্কিল গুলাকে একটু ডেভেলপমেন্ট করার মাধ্যমে পার করি আর কি। বুঝছেন নি? আর আপনাদের তাহলে স্যার আমরা কি মোট 1 থেকে 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করব? আমার তো একটা বা দুইটা অ্যাকাউন্ট আছে, আপনি মানে পেজ ধরেন ক্রিয়েট করব। দুইটা নিজের নামে করতে পারেন, আর দুইটা হচ্ছে অন্য নামে রাখতে পারেন, যেটা হচ্ছে সাপোর্টেড, নিজের প্রোফাইল সাপোর্ট দেওয়ার জন্য। বোঝা গেছে কিনা? এটা দরকার হয় ইমিডিয়েটলি, বুঝতে কোন একটা পেরেছি। প্রবলেম হয়ে গেলে তখন দরকার হয়, সাপোর্টের জন্য প্রয়োজন হয় নিজের প্রোফাইল গুলা। তখন আপনি ইনস্টার নাম চেঞ্জ ঠিক করে ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে।